फ्रेंड्स वेलकम बैक टू माई अनादर व्लॉग। तो आज হচ্ছে সোমবার। তো এখন বাজে হলো সকাল 11:30। দাঁড়াও, তোমার 11:30। আর এইদিকে আমার বরকে দিয়ে আমি সব কাটিয়ে রেখে দিয়েছি। এই যে গাজর বিনস কাটিয়ে নিয়েছি। আর বর বাজার করেও দিয়ে গেছে, সেটা হচ্ছে ফ্রুটস দিয়ে গেছে, লেবু আর আপেল। আর তার সাথে দু রকমের চিকেন দিয়েছে, এটা বোনলেস আছে আর এটা বোন শুদ্ধ আছে, হাড় শুদ্ধ আছে। বাজারের ব্যাগ আর তেল শেষ হয়ে গেছে। এই যে এই তেলটা আমি ব্যবহার করি, 2 লিটারের তেলের গ্যালন দিয়ে গেছে। বাজারের ব্যাগে দেখি কি আছে। বাজারের ব্যাগে আছে পেঁয়াজ, আর বেশি নেই, বেশি কিছু বলিনি আনতে। ঢেঁড়স আর আছে হলো এই যে ছোট ছোট বেগুন আর কারি পাতা। কারি পাতাটা এই কারণে আনা হয়েছে, ছেলে বলেছে আজকে চিকেন ফ্রাইড রাইস খাবে। আর বলেছে কি বলিস ওটাকে বাবু, চিকেন 65। তো চিকেন 65 খাবে। তো চিকেন 65-এর জন্য আমার কারি পাতা দরকার। তো সেই জন্য এই যে বোনলেস চিকেন এনেছে আমার হাজবেন্ড। চিকেনটা রয়েছে, এটা 2 ভাগে কাজ, অনেকটাই কাজ করে দিয়ে গেছে। মানে মেন হয়েছে আমার সবজি কাটাটা। আর তোমাদের সাথে আরেকটা শেয়ার করছি, মানে কলকাতায় আমি খুব মেটালিক নেল পলিশ করতে ভালোবাসি। তো এইটা হয়েছে মেটালিক নেল পলিশ। আমি এটা সেনকে গেছিলাম চীনা দোকানে, মানে ডলারামায় গেছিলাম। তো আমার ছেলেই পছন্দ করলো, তো তার কালারটা তোমাদের মেটালিক নেল পলিশের কালারটা। তো তোমাদের ভালো লাগলো কিনা বলো, আর আমার হাতেও ভালো লাগছে কিনা কালারটা। তো এটা হয়েছে মানে পরার পরে এরকম হয়েছে। তো চলো তোমাদের সাথে আজকে বাইরেরটা শেয়ার করি। তোমাদের সেদিন বললাম যে অনেক বৃষ্টি হচ্ছে কদিন ধরে। অবস্থা দেখো এখানে, মানে এই যে পাতা শুকিয়ে সব পড়েছে পুদিনা পাতার ওপরে। আর দেখো আকাশের অবস্থা, দেখো গাছে কি মানে এখানে অগুছানো নোংরা মানে হয়ে থাকে, মানে পাতা পড়ে পড়ে। আর দেখো এখানে একটু পরেই আবার বৃষ্টি ফোরকাস্ট দেখাচ্ছে। এখন হচ্ছে না বৃষ্টি। চলো জলদি জলদি কাজ করে নিই আমি, এখন অনেক কাজ বাকি রয়েছে, চলো করে নিই। জিরের গুঁড়ো করবো, আমার শেষ হয়ে গেছে। তো এই যে জিরের প্যাকেট নিয়ে নিয়েছি, এই যে গোলমরিচ নিয়ে নিয়েছি। আমি জিরের সাথে একটু গোলমরিচও দিই। আর এদিকে প্যানও বসিয়ে নিয়েছি, এবার গ্যাসটা অন করে দিই। তো চলো জিরের গুঁড়োটা করে নিই। জিরের প্যাকেট আছে, তো আমি পুরো 100টা করবো না, দেখি পুরোটাই করে ফেলি। 100 গ্রাম জিরের প্যাকেটটা পুরোটাই দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দেবো একটু গোলমরিচ। আমি একটু গোলমরিচ দিয়েই করি, তাদের যখনই রান্নায় দিই একটু খেতে ভালো হয়। এবার এটা রোস্ট করে নিই ভালো করে। রোস্ট করে নেওয়ার পরে তারপরে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেবো। এই যে এটা রোস্ট হয়ে গেছে, আর একটু করবো, অনেকটা রোস্ট হয়ে এসছে। এই জিরেটা ভাজছি, পুরো সারা ঘর জিরের গন্ধেতে ময়ময় হয়ে গেল, কি ভালো লাগছে গন্ধটা। তো চলো রোস্ট হয়ে গেছে, এবার এটা এই বড় প্লেটে আমি ঢেলে নিই, ঠান্ডা করার জন্য রেখে দিই। চলো মাংসগুলো ধুয়ে নিয়ে আমি ভালো করে। এই ভাগের মাংসটা এখানে ধুয়ে রেখে দিই। আর এইদিকে মাংসটা ফ্রাইড রাইস আর চিকেন 65-এর মাংসটা এদিকে ঝরার, এইদিকে মুরগিটা ধুয়ে নিয়ে আরও আলাদা যে মুরগিটা নিয়ে এসছে ভালো করে ধুয়ে রেখে দিই। মাংসের পিসগুলো পুরো বড় বড় করে কেটে নিয়ে এসছে বিরিয়ানির মতন। এগুলোকে আমি কেটে একটু ছোট করব। তো মাংস দুদিকে আমার ধোয়া হয়ে গেছে। এইটা হয়েছে ফ্রাইড রাইসের মাংস, আর এটা হয়েছে চিকেন 65-এর মাংস। আর এদিকে মাংসগুলো কেটে এই যে ছোটো পিস করে নিয়েছি, বড় ছিল। লেগ পিসগুলো গোটাই রেখেছি, বাকি এগুলো ছোট করে নিয়েছি। হচ্ছে ম্যারিনেশনের পালা। এটার মধ্যে যাবে লঙ্কার গুঁড়ো, সয়া সস আর একটু আদা রসুন, ব্যাস আর কিছু না, আর গোলমরিচের গুঁড়ো। আর এটার মধ্যে যাবে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই, লেবুর রস আর কারি পাতা কুচানো, আর অল্প আদা রসুন বাটা।
ব্যাস, এর মধ্যে আর কিছু যাবে না, আমি শেয়ার করব। জিরে গুঁড়োটা করা হয়ে গেছে, এবার এই পাত্রে ঢেলে রাখি, ডাব্বাটায় এয়ারটাইট কন্টেনারে ঢেলে রাখলাম। এটা যে চিকেন ম্যারিনেট করব, ওর মধ্যে দিয়ে দেবো এই অল্প করে আদা আর অল্প করে রসুন, তার সাথে দিয়ে দেবো ব্ল্যাক সোয়া সস অল্প দিলাম, আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে, এবার দেবো স্বাদ অনুসারে নুন। ব্যাস, এটা দিয়ে এবার ম্যারিনেটটা করে নেব। ম্যারিনেশনটা আমার পুরো হয়ে গেছে। এটা ফ্রাইড রাইসের জন্য, চিকেন ফ্রাইড রাইসের, চিকেন 65-এর জন্য এই যে গোটা লেবু নিয়ে নিয়েছি, এটাকে আপডেট করব। আমি আপডেট লেবুর রসই দেবো, যেহেতু বোনলেস চিকেন। এই যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, এর মধ্যে একটু ফুড কালার যায়, কালার আসার জন্য ওই হলদে ভাবটা, একটু ফুড কালার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলো নুন। তো চলো ম্যারিনেশনটা করে নেওয়া যাক। দেখো কি সুন্দর দেখতে লাগছে। টক দইটা দিতে ভুলে গেছি, তো এখানে 1 চামচ টক দইও দিয়ে দেবো। টক দইটা দিয়ে একটু মাখিয়ে রেখে দিই, এবার ভাজবো যখন তখন তোমাদেরকে দেখাবো। চলো, আমার দুটো ম্যারিনেশন হয়ে গেছে, 65 আর ফ্রাইড রাইসের। এবার রান্নাটা শুরু করা যাবে। তো তেল গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে দিয়েছি, একটু লাল হয়ে যাওয়াতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের সাথে তারপরে পেঁয়াজটা একটু ভেজে ওর মধ্যে মাংস দিয়ে দেবো। তো মাংস দেওয়ার সাথে সাথে মাংসটা একটু ভালো করে কষে নেবো, যেহেতু ওর মধ্যে একটু আদা রসুন দেওয়া হচ্ছে, কাঁচা গন্ধটা চলে যাবে। তার মধ্যে দিয়ে দেবো, কষানোর পরেই দিয়ে দেবো ওর মধ্যে কেটে রাখা সবজিগুলো, গাজর আর বিনস, এগুলো ভালো করে ভুনে নেওয়ার পরে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুনটা টেস্ট কম লাগলো আমার কাছে, তো নুনটা দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে বানিয়ে রাখা ভাতটা, আর যখন আমি ভাতটা দেবো তার সাথে সাথেই আমি দিয়ে দেবো আজিনামোটো। তো এটা ভালো করে মিক্স করে তারপরে আমি দেবো আমার বানানো, আমি যে বানিয়েছি চিলি অয়েলটা, তো সেই চিলি অয়েলটা দেবো। এই যে আমার বানানো চিলি অয়েলটা। তো তোমরা যদি চিলি অয়েলের রেসিপিটা দেখতে চাও, আমার প্লেলিস্টে চলে যাবে, তো চিলি অয়েলের রেসিপিটা ওখানে পেয়ে যাবে। তো এখন দেখো, আমার এটা বানাবার পরে ফিনিশিংটা আমি দেবো হলো, গার্নিশ করবো হলো, দুটো ডিম আমি ভেজে রেখেছি, ঘুটে রেখেছি, ওইটা দিয়ে আমি এটা গার্নিশ করব। তো দেখো তোমাদের কেমন লাগছে এটা দেখতে। তো বানিয়ে খেয়েও এরকম করে, যেরকম করে আমি বানালাম, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। 1 minute later. তো এটা হচ্ছে ফ্রাইড রাইসের আউটকাম। এই মাংসটা ম্যারিনেটের মাংসের মধ্যে দিয়ে দেবো একটা ডিম, তার সাথে বড় বড় উঁচু উঁচু করে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, 2.5 চামচ দিলাম, তার সাথে দিয়ে দেবো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্স করব ভালো করে। ভালো করে কোটিংটা করে নিয়েছি, এবার খালি ফ্রাই করব আর গ্রেভিটা বানানোর জন্য কড়াই হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে করে নিয়ে অল্প দিয়েতে এক এক করে সব এরকম ভেজে ভেজে উঠিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার পরপর সব ভেজে ভেজে উঠিয়ে নেব। তো এদিকে চিকেন 65-এর মাংসর বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার পালা হয়েছে তড়কা দেওয়ার। তো যে তেলটার মধ্যে মাংসটা ভেজেছি ওই তেলটাই নেব, নিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো হলো কাটা রসুন, কুচনো রসুন কাটা, আর কাঁচা লঙ্কা। এবার এই দুটোকে একটুখানি লাল করে নেবো, খালি রসুনের কড়া গন্ধটা যাবার জন্য। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আড়াই চামচ দিয়েছি টক দই। তো তোমরা তোমাদের যতটা মাংস থাকবে সেই হিসাবে তোমরা টক দইটা দেবে, যদি বেশি থাকে তো বেশি, কম থাকলে কম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমার বানানো চিলি অয়েলটা, যেটা আমি চিলি অয়েলটা বানিয়েছি, ওই চিলি অয়েলটা আমি দিয়ে দিয়েছি। দেখো দেওয়ার সাথে সাথে কি সুন্দর কালার এসছে। তো এটা যখন ভালো করে ভুনে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি অল্প করে একটু ফুড কালার জলে গুলিয়ে আমি দিয়ে দিয়েছি। তো এই কষে নেওয়ার পরে, এই মিক্সচারটা ভালো করে কষে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি কারি পাতা দিয়ে দেবো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দেবো, নুন দেওয়ার পরে
তারপরে আমি দিয়ে দেবো মানে ভেজে রাখা বড়াগুলো। ভালো করে বড়াগুলো ভেজে রাখার পরে এগুলো ভালো করে যখন কষে নেবো সব একসাথে পুরো শুকনো হয়ে যাবে, তখন ওপর থেকে একটু কারি পাতা দিয়ে আমি এটা নামাবো। তো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, আর শেয়ার করো। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। অনেকজন আছে ভিডিও দেখে চলে যাও, আমি অনেক খাটনি করে এই ভিডিওগুলো বানাই, একা একা রেকর্ড করি, একা একা সব করি। তো আমার খাটনির একটু দাম দিও। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমার চিকেন 65 আর ফ্রাইড রাইসের আউটকামটা কীরকম এসছে তো তোমরা দেখো। তো চলো এবার ছেলেকেও খেতে দেবো আমি। ছেলেকে খেতে দেওয়ার পরে এবার দেখি। তো ছেলেকে খেতে দেওয়ার পরে ছেলের রিয়াকশনটা আমার দেখার দরকার, কেন ওই ঘরে থাকে। ওর বাবা থাকলেও তো ওর বাবা সবসময় ভালোই বলে, তো ছেলে ভালো খারাপ দুটোই বলে। ছেলের লাঞ্চ রেডি, এবার ছেলেকে দিই খেতে। নে বাবু খা। ভালো হয়েছে বাবু? হ্যাঁ, টেস্ট হয়েছে না? ছেলের রিয়াকশনটাই ম্যাটার করে। ছেলে বলেছে খেয়ে ভালো হয়েছে মানে ভালো।